ফ্যামিলি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে 14th মার্চ। সকলকে উত্তরণের তরফ থেকে জানাই হ্যাপি হোলি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি বাড়ির যা যা কাজ ছিল আমি সকাল সকাল একেবারে সেরে নিয়েছি, বিকজ আজকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে হচ্ছে 11টার পর পর, তো তার জন্য 11টার মধ্যে পুজো করতে হবে। তো সকাল সকাল আমি আর অন্য কোনো কাজ রাখিনি, বাড়িঘর সমস্ত মানে ক্লিনিং ওয়াগেরা যা আছে সব করে ফেলেছি। এখন যাচ্ছি স্নানটা করতে। আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। Just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love, what I won't do. তো এই সবে পুজো টুজো করা হলো। আজকে খুব ভালো করে শান্তি মতো করে পুজো মানে করতে পারলাম আর কি, কারণ এমনিতে তো অফিস থাকলে সকাল সকাল আমার পুজো করা হয় না, ওই করে। আর পূর্ণিমা যেহেতু আজকে ছিল, তো এখন ব্রেকফাস্ট করতে বসেছি। তো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে এই যে লুচি, তার সাথে হচ্ছে আলু আর মটর দিয়ে, হ্যাঁ ঘুগনি টাইপের, তার সাথে হচ্ছে সিমুয়ের পায়েস। আমি জমে গেছে। আজ সারাদিন পুরো খাওয়ার উপরে থাকবো, মানে ছুটি পেয়েছি, আজ শুধু খাওয়া দাওয়া করবো, বাড়িতে থাকবো। তারপরেও বিকাল আবার কাজ আছে, না হলে কাজ না থাকলে তো আর ছুটি মানায় না। বিকালে একটু বেরোতে হবে, ঘরে একটা জিনিস কিনে আনতে হবে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর আজকে লাঞ্চে কি বানাবো ভেবেছিলাম যে একটু ভালো মন্দ কিছু বানাবো, বাট তারপরে ভাবলাম যে না থাক, আজকে লাঞ্চটা একদম সিম্পল কিছু রাখি। ননভেজ তো সব কিছু মানে প্রত্যেক দিনই খাওয়া হয় বা প্রত্যেক সেলিব্রেশনেই খাওয়া হয়, তাই আজকে দুপুরবেলা লাঞ্চে বানাবো হচ্ছে খিচুড়ি। তাই এখানে দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল আর তার সাথে হচ্ছে ডাল ভিজিয়ে আমি অলরেডি রেখে দিয়েছি। বাট আজকে এই হোলি স্পেশাল ডেতে সবার বাড়িতেই কিছু না কিছু মিষ্টি তৈরি হয়, যেমন গুজিয়া, তারপরে হচ্ছে গিয়ে মালপোয়া, এগুলো তৈরি হয়। তো আজকে আমার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছা করছে, কিন্তু ভাবছি কি খাওয়া যায়। তো একটা মিষ্টির কথা মাথায় আছে, দেখি কর্তামশাইকে বলে যদি ও বানায়, কারণ আমি বানিয়ে খাবো প্রত্যেক দিন তাই করি, বাট আজকে ইচ্ছা হচ্ছে একটু ওর হাতের কিছু রান্না। এই যে আজকে একটা মিষ্টি বানাবে, আজকে তো হোলি স্পেশাল ডে। কি বলো তো? বলো। শাহী টুকরা। শাহী টুকরা। বানাবে? চলো বানাবো। চলো তাহলে। আছে সব ঘরে জিনিসপত্র? সব আছে। চলো। Chasing waterfall. All of the times I've been there, times I came through. I'd meet you anywhere if it brought me closer to you. Distance is killing me, you make it so hard. Won't you let me love you, babe? Used to be optimistic, these days I just don't know. Pick a fence in the valley, I hope it's losing its hold. You know them other girls won't love you like I do. Can't afford to give up on you. And you know I wouldn't do that to you. You know I wouldn't treat you that way. No, I've been running, can't catch up. Oh love,
what I won't do. Oh, you got me chasing waterfall. তো এই যে সাই টুকরা রেডি, দেখো খেয়ে দেখো কিরকম লাগছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, ব্যাস। দেখতে তো ভালো হয়েছিল, টেস্টও খুব ভালো হয়েছে। মিষ্টি কিরকম হয়েছে? মিষ্টি মিডিয়াম। হ্যাঁ, যদি কেউ বেশি মিষ্টি খায় তারা সেই অনুযায়ী মিষ্টি দিতে পারে, বাট আমার জন্য একদম ঠিক আছে, কারণ আমি বেশি মিষ্টি খাই না, সেই অনুযায়ী একদম ভালো হয়েছে। ভালো হয়েছে তো। Oh, you got me chasing waterfall. রং ফং খেলে আর এক প্রস্তর দুজনে মিলে আবার চান করলাম, কারণ আজ সকালে স্নান করা হয়ে গেছিল। স্নান টান করে এখন লাঞ্চ করতে বসছি। আর আজকে লাঞ্চে বানিয়েছি যেমনটা তোমাদের তখন, এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে হচ্ছে গিয়ে পাঁপড়। গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি। তো অ্যাকচুয়ালি দুপুরবেলায় মানে ও একটু মানে যায়, দুজনে মিলে একটু রং টং যা খেললাম আবির দিয়ে, তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রচণ্ড ঘুমিয়ে গেছি, তো চোখ মুখ পুরো ফুলে গেছে, এত ঘুমিয়েছি। হ্যাঁ, তো তারপরে এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোচ্ছি, ঘরের একটা জিনিস কিনতে যাচ্ছি। তো আমাদের কয়েকটা জিনিস, এই যে পেছন দিকে দোকানটা, এখান থেকে আমরা কিনে নিলাম। অ্যাকচুয়ালি আরও কয়েকটা জিনিস কেনার ছিল, কিন্তু সেটা কোয়ালিটিটা আমাদের অতটা বেশি ভালো লাগলো না, তাই তো এখন এই আপাতত আমাদের শপিং ডান। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে শিবাজি নগর। আজকে ওখানে গিয়ে কিছু রমজান ফেস্টিভ্যালের যে খাওয়া দাওয়ার ওখানে পাওয়া যায়, ওখান থেকে গিয়ে খাবো। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it. Maybe separate is better. রাস্তায় যেতে যেতে এই পানিপুরি বা ফুচকা যে দাদা আছে আমরা দেখতে পেয়েছিলাম। তো বেসিক্যালি কলকাতা স্টাইল ফুচকা এনার কাছে পাওয়া যাচ্ছিলো। তো কর্তামশাইয়ের অনেক দিন ধরেই ফুচকা খাওয়ার প্ল্যান ছিল, তাই আজকে দেখতে পেরে আর ছাড়তে পারেনি। তার জন্য ফুচকা খেয়ে আমরা এখন চলে এসেছি শিবাজি নগর, যেখানে রমজান উপলক্ষে স্ট্রিট ফুডের একটা মেলা চলছে। তো এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ফ্রাইড আইটেমস মোস্টলি তোমরা এখানে পাবে। এছাড়া পাবে স্পেশাল যে মুসলিম ডেলিকেসি, যেমন কি হালিম, তাছাড়া কুনাফা, আরও অনেক কিছু। তো আমরা এখান থেকে চিকেন মালাই টিক্কা এটা নিয়ে নিয়েছিলাম। ভীষণ সফট ছিল, আর তার সাথে ভীষণ জুসি ছিল আর টেস্টি ছিল। আর দেখতেই পাচ্ছ ক্রাউড, কারণ ফুডি অল ওভার ইন্ডিয়াতে সব জায়গায় তোমরা পেয়ে যাবে। আর শিবাজি নগরের এখানে রমজানের এই টাইমে ভীষণ পরিমাণে ক্রাউডেড হয়। তো উইকেন্ড যেগুলো হয় সেগুলো বাদ দিয়ে আমি বলবো যারা ব্যাঙ্গালোরে থাকো যেতে পারো। নেক্সট আমরা ওখান থেকে চলে এসেছিলাম ফ্রেজার টাউনে। ফ্রেজার টাউনে অ্যাকচুয়ালি এই যে মেলাটা, ফুড মেলাটা হয়, এটা আগে হতো, এখন এটা হয় না। বাট এখানে যে পুরনো যত রেস্টুরেন্টস আছে সেখান থেকে আমরা এখানে যে কারামা আছে এখানে এসেছিলাম, বিকজ এখানে যে মোহাম্মদ শরবত সেটা ভীষণই ফেমাস। তো আমরা নিয়ে নিয়েছি আর অসম টেস্টি ছিল। তো বন্ধুরা চলো, আজকে অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। জাস্ট কিছুক্ষণ আগেই বাড়িতে ঢুকলাম। তো আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ব্লগটাকে লাইক করে দিও, তার সাথে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। হোলি স্পেশাল পুরো ডেটা আজকে আমরা স্পেন্ড করলাম, আর এন্ড মুভমেন্টে রমজান এখন মান চলছে। তো তার জন্য আজকে আমরা গিয়েছিলাম শিবাজি নগর অ্যান্ড ফ্রেজার টাউন, দেখলেই সেটা। তো ওখানে গিয়েও এনজয় করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।
আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, এরকম আরো এনজয়িং ভিডিও তোমরা এরপরও দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট। কর্তামশাই আসেনি এখন ব্লগটা শেষ করতে, আমি বলছি, কারণ ও অলরেডি শুয়ে পড়েছে। আর আমারও চোখ দেখে বুঝতে পারছো যে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে। তো চলো টাটা।